তোরা আজকের কিন্তু ক্লাসটি আমাদের এই বছরের অর্থাৎ তোমাদের এই সেমিস্টার 3 ক্লাস 12-এর যারা উচ্চ মাধ্যমিক দিতে চলেছে আর মাত্র কিছু বলতে আরও দিন বাদেই তাদের জন্য সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক থেকে ফিজিক্সের কিন্তু আজকে শেষ ভিডিওতে চলেছে। আজকে আমরা ইউনিট 5টি তোমাদেরকে দেখাবো। ইউনিট 5-এ যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এর আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু ইউনিট 4 অবধি তোমাদেরকে দেখিয়েছি। আজকের এই ক্লাসে আমরা ইউনিট 5টি শেষ করে দেবো। তোমরা যদি দেখো তো এই বইতে ইউনিট 4 অবধি আমরা ইতিমধ্যে কমপ্লিট করে দিয়েছি। আজকের এই ক্লাসে ইউনিট 5 অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এইটা নিয়ে আলোচনা করব এবং এখানে যত সমস্ত সাজেস্টিভ প্রশ্ন রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলো বলবো। যেহেতু তোমাদের হাতে আর বেশি টাইম নেই, কিছুদিন বাদেই তোমাদের পরীক্ষা, তার জন্য আর আমি এখান থেকে বেশি প্রশ্ন তোমাদেরকে বলবো না। কেবলমাত্র যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো একটু দাগিয়ে দেবো। সেই প্রশ্নগুলো পরীক্ষা দেবার আগে অবশ্যই কিন্তু একটু প্র্যাকটিস করে যাবে। সমস্ত থিওরি তোমাদেরকে দেখিয়ে দেবো, সেগুলো অবশ্যই একটু রিডিং হলেও পড়ে যেও। বন্ধুরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস নিয়ে। যারা এখনও পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি, একটু ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেগুলো আগে দেখে নিও। তারপর কিন্তু তোমরা ধাপে ধাপে এগুলো শেষ করবে। আমি ইউনিট 1, 2, 3, 4 ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড হয়ে রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা দেখো। এবং আজকে আমরা ইউনিট 5টি নিয়ে আলোচনা করব, সমস্ত সাজেশন তোমাদেরকে দিয়ে দেবো। হয়তো এই ক্লাসটি একটু বড় হতে পারে, কিন্তু আজকের এই ক্লাসে আমরা ইউনিট 5 ফুল কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব এবং পরের ক্লাসে কিন্তু আরেকটি শেষ এই ফিজিক্সের ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো, যেই ক্লাসে আমরা মক টেস্ট পেপার নিয়ে একটু দেখে নেবো সমস্ত প্রশ্নগুলো কেমন কি রয়েছে। তোমরা চলো শুরু করছি আজকের ক্লাসের টপিকস ইউনিট 5 ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এর আগের ক্লাসে কিন্তু আমরা এখানে অবধি কমপ্লিট করেছিলাম। আজকে ইউনিট 5 অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এই চ্যাপ্টারটি নিয়ে আমরা দেখে নেব। তো এই ইউনিটের প্রথমেই তোমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গসমূহ। তো এখানে কিন্তু তোমাদেরকে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের এই যে বিষয়টা তোমরা রয়েছে যে আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্বের জনককে, এইটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবে। অতটাও গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু বন্ধুরা এখান থেকে প্রশ্ন কিন্তু দেওয়ার চান্স কিন্তু অনেকটাই। এরপরে তোমরা এখানে 3-এরটা একটু দেখে নেবে যে অ্যাম্পিয়ারের ম্যাক্সওয়েল সূত্র, এগুলো কিন্তু তোমরা খাতায় অবশ্যই টুকে নেবে এবং এগুলো একটা নোটস বানিয়ে তোমরা রেখে দিতে পারো। এরপর তোমরা পারলে এই চিত্রটা দেখতে পাচ্ছ, পাঁচের চিত্রটা একটু ভালোভাবে আঁকা যদি প্র্যাকটিস করো, যেহেতু তোমাদের বড় প্রশ্ন আসবে না তবুও কিন্তু এই চিত্রগুলো যদি একটু বুঝে বুঝে তোমরা একটু আঁকা প্র্যাকটিস করো, কিন্তু তোমাদের অনেকটাই কনসেপ্ট ক্লিয়ার হবে। তারপরে বন্ধুরা এখানে 7-এরটা একটু দেখে নেবে, রয়েছে ই সমান E0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স আর বি সমান B0 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। আর এখানে ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এই 7-এরটা তোমরা দেখে নেবে। এই পেজের মধ্যে মাত্র এই কয়েকটি বিষয়। এর পরের পেজে তোমরা দেখতে তো পরের পেজে কিন্তু সমস্ত বিষয় ধরে দেওয়া রয়েছে। E0 কি, B0 কি, ওমেগা কি, কে কি আর টি কি, এটা কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে রেখেছে। এরপরে তোমরা একেবারে চৌম্বক ক্ষেত্রের শক্তি ঘনত্বের সূত্রটা একটু দেখে নেবে। তড়িৎ ক্ষেত্র শক্তি ঘনত্ব এটাও দেখে নিতে পারো এবং গড় শক্তি ঘনত্ব এটাও কিন্তু একটু তোমরা দেখে রাখবে। তারপর এখানে 9-এরটা যে তীব্রতার একক হচ্ছে জুল মিটার/-2 সেকেন্ড ইনভার্স বা ওয়াট পার মিটার স্কোয়ার। আর এখানে তীব্রতার মাত্রা হচ্ছে MT/-3। এখানে বিকিরণের চাপ যদি কোনো অঙ্কে বের করতে বলে সেক্ষেত্রে 1/3U এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু তোমরা বের করে নিতে পারবে। এরপর এই 11টাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে তরঙ্গ দৈর্ঘ্যের ঊর্ধ্বক্রম আর এখানে রয়েছে কম্পাঙ্কের ঊর্ধ্বক্রম। এরপর কিন্তু বন্ধুরা আর এখানে বেশি থিওরি নেই, এই মাত্র কয়টি থিওরি ছিল। এরপর এখানে রয়েছে সেকশন এ। তো সেকশন এতে কিন্তু এই যে সালের প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সালের প্রশ্নগুলো কিন্তু তোমরা করে যাওয়ার পুরোপুরি চেষ্টা করবে, এগুলো কিন্তু একটাও ছেড়ে যেও না। এরপর তোমরা এই যে 2-এর দাগটা দেখতে পাচ্ছ, 2-এর দাগটাও কিন্তু তোমরা দেখে যাবে, এটিও কিন্তু 2016 সালে পড়েছিল। তারপর 3-এরটা এটাও 2016 সালে পড়েছিল। পরপর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এরপর 2018টা এটাও কিন্তু তোমাদের পরীক্ষাতে এসেছিল। এরপর আর কিন্তু এখানে নেই। এরপরে যে সংসদ নমুনা প্রশ্ন, এগুলো কিন্তু দেখে রাখবে।
এরপর তোমরা 7 প্রশ্নটি করে নেবে যে মাইক্রোওয়েভ, অতিবেগুনি ও অবদহিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে λm, λu, λi হলে কোন উক্তিটি এক্ষেত্রে সঠিক, কিন্তু তোমাদেরকে এটা যাচাই করে নিতে হবে। এরপর তোমরা একেবারে এই 9 অধ্যায়ের অঙ্কটি করবে যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত চৌম্বক ক্ষেত্র যদি 10⁻⁶ sin ωt - kxt আর k ভেক্টর k ক্যাপ হলে তরঙ্গটির সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্র হবে নিচের কোনটি, সেটা কিন্তু এখানে পাশে উত্তর রয়েছে, তোমরা একটু ক্যালকুলেশন করে বের করবে, তারপর কিন্তু এই উত্তরটা তোমরা মিলিয়ে দেখবে তোমাদের উত্তরটা হয়েছে কিনা। তারপরে যে এটা 2022-এ পড়েছিল, এটাও 2022-এ পড়েছিল, তাই দুটি প্রশ্ন কিন্তু দেখে রাখবে। এই যে সালের প্রশ্নগুলো দেখাচ্ছি, সালের প্রশ্নগুলো কিন্তু মোটেও ছেড়ে যাওয়ার চেষ্টা করো না। এরপর 12টা যে শূন্যস্থানে চৌম্বক ভেদ্যতা ও তড়িৎ ভেদ্যতা যথাক্রমে μ0 এবং 0 হলে কোনো গাউসীয় তলের তড়িৎ ফ্লাক্স ফাই হলে সরণ প্রবাহ হবে নিচের কোনটি। এরপর তোমরা এই যে 13টা দেখবে কোন ঘটনায় বোঝা যায় যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো তির্যক তরঙ্গ। তারপর 14টা যে ধনাত্মক জেড অক্ষ বরাবর গতিশীল একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র প্রদত্ত কোন সমীকরণ দ্বারা সূচিত হয়, নিচে কিন্তু এটা রয়েছে। এরপরে এই যে 2023-এ এটা পড়েছিল, এটাও কিন্তু দেখে রাখার চেষ্টা করবে। বাস এই পেজের মধ্যে মাত্র এই প্রশ্নগুলো আর তোমাদেরকে এখান থেকে করার দরকার নেই, যদি করতে চাও তো করবে, কিন্তু যেগুলো দেখিয়ে দিচ্ছি এই সমস্ত প্রশ্নগুলো মোটেও ছিল না। তারপর সেকশন বিতে কিন্তু তোমরা একেবারে এই যে 3 অধ্যায়ের অঙ্কটা দেখতে পাচ্ছ, থিওরি মাফিক প্রশ্ন রয়েছে। এই 3 অধ্যায়টা কিন্তু প্রতিসরাঙ্ক বের করতে হচ্ছে, কত হবে সেটা নিচের কোনটা, সেটা তোমরা অবশ্যই দেখে নাও। এরপর তোমরা এখানে 4টা একটু সলভ করবে, তারপর এই যে 5-এরটা, তারপর একেবারে তোমরা এই 6টা করে নেবে। যে শূন্য দেশে এক্স অক্ষ অভিমুখে একটি সমতল তড়িৎচুম্বকীয় তরঙ্গ গতিশীল যদি নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট বিন্দুতে বি ভেক্টরের মান 1.2 × 10⁻⁸ k ক্যাপ টেসলা হয়, তাহলে ওই বিন্দুতে বি ভেক্টরের মান কত হবে কিন্তু এখানে বের করতে হবে, এবং সাথেটাও তোমরা পারলে দেখে রেখো। তো এই পেজের মধ্যে মাত্র এই প্রশ্নগুলোই। এরপর পরের পেজে যদি আমরা দেখে নিই, এখানে কিন্তু এই 8-এরটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে করবে, এবং এই যে 9-এরটা দেখো অনুপাতের অঙ্ক রয়েছে। অনুপাতের এই অঙ্কগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। আমি প্রতিটা ক্লাসেই তোমাদেরকে বলে থাকি, ওই সালের প্রশ্ন, সংসদ নমুনা প্রশ্ন, এমনকি অনুপাতের অঙ্ক এবং গ্রাফ টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে প্রায়শই প্রতি বছরই কিন্তু দিয়ে থাকে, তাই ওই সমস্ত প্রশ্নগুলো মোটেও কিন্তু তোমরা ছেড়ে যাওয়ার চেষ্টা করো না। ওই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা যদি করে যাও কিন্তু অনেকটাই কিন্তু তোমরা পেয়ে যাবে নিজের পরীক্ষায়। এরপর 14টা করবে, এবং এই পেজের শেষেরটা হচ্ছে 15টা, এবং এখানে করে নেবে। এরপর বন্ধুরা এই পেজের মধ্যে যদি আমরা দেখি, তো এই পেজের মধ্যে 18টা একটু প্র্যাকটিস করবে যে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের 10/16 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট তড়িৎ ক্ষেত্র স্পন্দনের বিস্তার 48 ভোল্ট মিটার ইনভার্স, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র স্পন্দনের বিস্তার কত ওয়েভ পার মিটার স্কোয়ার হবে, এটা বের করতে হবে। এরপর এই পেজের মধ্যে কিন্তু তোমরা এই 19-এরটা দেখে নেবে, এবং এই যে দেখতে পাচ্ছ এই 22-এর অঙ্কটি, এই থিওরি মাফিক প্রশ্ন, এটা কিন্তু একটু দেখে নেবে, এবং ফাইনালি এই 23-এরটা কিন্তু এখানে দেখে নেবে। এরপর আমরা সেকশন সি শুরু করব। সেকশন সি শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বলে রাখি, তোমরা এই সমস্ত যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, আর যেহেতু পরীক্ষা তোমাদের কিছুদিন বাদেই, তাই বন্ধুরা তোমরা যারা বলেছিলে কমেন্টে যে এই যে অঙ্কগুলো বলছে এই অঙ্কগুলোর সলিউশন দিতে, কিন্তু বন্ধুরা আর পরীক্ষা কিছুদিন বাদেই, তাই এই সেমিস্টারে আমি আপাতত তোমাদেরকে কোনো সলিউশন দিচ্ছি না, শুধু সাজেশনগুলো দেখিয়ে দিচ্ছি। পরের কিন্তু সেমিস্টারে যত সমস্ত অঙ্ক রয়েছে সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দেওয়ারও চেষ্টা করব। তাই বন্ধুরা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। এরপর সেকশন সিতে কিন্তু দাবি এবং যুক্তি দিয়েছে। দাবি এবং যুক্তি আমি আর দাগিয়ে দিচ্ছি না, এগুলো কিন্তু তোমরা একটু চোখে দেখা পড়ে রেখো, এখান থেকে কিন্তু অনেক নলেজফুল প্রশ্ন কিন্তু তোমাদেরকে পরীক্ষাতে দিয়ে থাকে। এরপর কিন্তু দেখে নাও এখানে রয়েছে সেকশন ডি। সেকশন ডিতে কিন্তু অনেকগুলো অঙ্ক রয়েছে, তাই এগুলো কিন্তু বেশিরভাগটাই কিন্তু আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। এরপর এই যে দেখতে পাচ্ছ এই সমস্ত প্রশ্ন কিন্তু বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ, সবগুলোই কিন্তু সব অঙ্ক টাইপের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যেও, একটিও ছেড়ে যাওয়ার চেষ্টা করো না। এই পেজ থেকে মাত্র আমি এইগুলোই দাগ মারলাম, বেশি দাগিয়ে দিলাম না। এরপর যদি আমরা এখানে দেখি যে এখানে 12 দাগের অঙ্কটি কিন্তু দেখে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। এরপর সেকশন ই রয়েছে। সেকশন ইতে কিন্তু প্রথমে তোমাদেরকে এখানে একটু নলেজটা
যেহেতু তোমাদের নলেজটা যদি ক্লিয়ার না থাকে এখানে একটু দেখে নেবে এই জায়গাটা, তাহলে তোমাদের নলেজটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এরপর তোমরা এখানে কিন্তু এক একটা করে নেবে, 2 এবং 3 সমস্ত অঙ্কই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, তাই এখানে কিন্তু কোনো অঙ্ক আমি বাদ দিতে পারলাম না। এরপর কিন্তু সেকশান এফেরটা একটু দেখবে, সেকশান এফে কিন্তু এখানে স্তম্ভ মেলানো রয়েছে। এই স্তম্ভ মেলানো কিন্তু আমি আর দাগিয়ে দিচ্ছি না, স্তম্ভ মেলানোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে আসার জন্য। এই স্তম্ভ মেলানোর মধ্যে থেকে কিন্তু কোনো অংশ থেকে তোমাদের পরীক্ষাতে দিয়ে দিতে পারে, তাই এগুলো একটু জাস্ট রিডিং হলেও কিন্তু তোমরা একবার পড়ে যেও। এবং শেষে এখানে আর 2টি স্তম্ভ মেলানো রয়েছে, তোমরা দেখে নাও। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছ, প্রদত্ত রাশিদের সঙ্গে তাদের মাত্রা সামঞ্জস্য বিধান রাশি, এবং এখানে রয়েছে মাত্রা, এখানে রয়েছে তরঙ্গের নাম, তাদের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ এবং তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু এখানে রয়েছে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই কিন্তু তোমাদের আসতে পারে, তাই আমি তোমাদেরকে অবশ্যই রেকমেন্ডেড করবো এগুলো কিন্তু মোটেও তোমরা ছেড়ে যাওয়ার চেষ্টা করো না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ক্লাসের টপিকস। আমরা ইতিমধ্যে কিন্তু ফিজিক্স পুরো ফুল আমাদের কমপ্লিট। এরপরে আরেকটি ক্লাস নিয়ে আসবো এই ফিজিক্স নিয়ে, যেখানে আমরা মক টেস্ট পেপার যা রয়েছে, অর্থাৎ যত প্রশ্ন তোমাদের রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এবং এই ফিজিক্স নিয়ে আরেকবার তোমাদের পরীক্ষার আগে একবার ফাইনাল সাজেশানস নিয়ে আসবো। এই পুরো বুকটি থেকে যত প্রশ্ন তোমরা রয়েছে, প্রায় তোমাদের 1000টির মতো প্রশ্ন কমসে কম হতেই পারে। তো সেখান থেকে আমি কেবলমাত্র তোমাদেরকে 50 থেকে 100টি প্রশ্ন সাজেস্টিভ করে দেবো। সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে। সেগুলো কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তোমাদেরকে সবার শেষে একটি ক্লাস নিয়ে চলে আসবো। তাই বন্ধুরা, ফিজিক্স থেকে মাত্র আর হতে পারে আর 2টি ক্লাস আসতে পারে। তো অবশ্যই কিন্তু অন্যান্য সাবজেক্টে আমি তোমাদেরকে অন্যান্য চ্যাপ্টারগুলো থেকে দেওয়ার চেষ্টা করবো। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।